আমার বন্ধু এবং ছাত্রছাত্রীগণ, প্রথমেই তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। তার আগে আমি বলছি, আমাকে অবশ্যই পছন্দ হলে লাইক দেবে, যুক্তিসম্মত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে, সবাই জানুক শিখুক, এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল হওয়ার জন্যে তোমাদের যথেষ্ট অবদান আছে। আরেকটু আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এখন ব্যাপার হয়েছে, আজ আমি ধর্ম সংক্রান্ত একটা খুব ভালো জিনিস, খুব বাস্তব জিনিস তোমাদের সামনে ডিসকাস করব। খুব মন দিয়ে শুনতে হবে। সহজ, মানুষের জীবনের, বাস্তব জীবনের সাথে একেবারে মিলে যাবে, দেখবে মিলে যাবে। যারা গুরুজন তাদেরকে বলছি, দয়া করে শুনবেন এবং বোঝাবেন, জীবনের সাথে মেলাবে চেষ্টা করবেন। এক পাশ্চাত্য দার্শনিক বলেছেন যে জ্ঞান অর্জন করা কঠিন, কিন্তু জ্ঞানের অহংকার বর্জন করা আরও কঠিন। অথচ অহংকার মানেই অজ্ঞান বা অন্ধকার। অহংকার থাকলে কিন্তু জ্ঞান থাকলো না, কারণ জ্ঞান মানে হচ্ছে আলো, আর অহংকার হচ্ছে অন্ধকার। তো আলো এলে অন্ধকার মারা যায়। আলো এবং অন্ধকার এই দুজনের মধ্যে কখনো সহাবস্থান, কোএক্সিস্টেন্স হয় না। বিপরীত ধর্মী দুটো ব্যাপার। কেউ যদি বলে যে আমার জ্ঞান আছে কিন্তু আমার কিছুটা অহংকারও আছে, ব্যক্তি কথাটা সর্বৈব মিথ্যা কথা বললেন। এই কথাটা ওনার গুরুদেবের কাছে যদি যায়, তিনি ওই জ্ঞান আছে কথাটা কেটে দেবেন। উনি বলবেন তোমার শুধুই অহংকারই আছে, দুটো জিনিস একসাথে থাকে না। আমাদের এই যে বেদান্ত ধর্ম, তোমরা জানো, আপনারা জানেন যে সম্পূর্ণভাবে বাস্তবের উপর, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছে। জ্ঞান হচ্ছে অত্যন্ত গভীর জিনিস, জ্ঞান হচ্ছে অত্যন্ত গভীর জিনিস। অথচ ধর্ম বা ভগবান বা ঈশ্বরকে জানতে হলে জ্ঞান ছাড়া কিন্তু তাদেরকে জানা যায় না। ঈশ্বর এবং জ্ঞান একই জিনিস, ঈশ্বর এবং আলো একই জিনিস। এনলাইটেনমেন্ট, বুদ্ধদেব কি অর্জন করেছিলেন? এনলাইটেনমেন্ট অর্জন করেছিলেন, মানে আলো, অর্থাৎ সকল ধোঁয়াশা, সকল সন্দেহ চলে গেল। এবার জীবনকে তিনি বাস্তবোচিত দৃষ্টিতে দেখতে পারবেন। আমরা বেশিরভাগ লোকই জীবনকে বাস্তবোচিত দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি না। এই কারণে বিবেকানন্দ বেদান্তকে প্র্যাকটিক্যালি ব্যবহার করেছিলেন। ওনাকে বলা হয় প্র্যাকটিক্যাল বেদান্তের যথার্থ বিশ্লেষক। কীরকম? আমরা দুর্গাপুজো করি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন করি, আমরা রামচন্দ্রের পুজো করি, বীর হনুমানের পুজো করি, মনসা, চণ্ডী, এইসব নানা দেবদেবীর পুজো আমরা করি। এই পুজো করার যথার্থ গভীরতা আছে, কিন্তু পুজোকে যদি আপনি বাস্তবের সাথে না মেলান, তাহলে কিন্তু আপনার কোনো ফল হবে না। মানে জীবনে রেজাল্ট আসছে কিনা সেটা দেখতে হবে। আমরা বলা হচ্ছে, বিবেকানন্দ বলছেন যে আমরা দেবী দুর্গার পুজো করি, দেবী দুর্গার পুজো করি, রামচন্দ্রের পুজো করি, শ্রীকৃষ্ণের পুজো করি। কিন্তু আপনি যতই দুর্গা পুজো করুন, আপনি যতই দেবী দুর্গার গল্প, শ্রীকৃষ্ণের গল্প বা রামচন্দ্রের গল্প জানুন না কেন, আপনি যদি নিজেকে বিশুদ্ধ করতে না পারেন, চিত্তশুদ্ধি করতে না পারেন, আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতেই যদি চিরকাল থেকে যান, তাহলে আপনার ওই দুর্গা পূজা কিন্তু আসলে বাস্তবায়িত হলো না, জীবনে ফলল না। আপনাকে দুর্গা হয়ে যেতে হবে। অহংকার, ওই যে আগে বলেছিলাম, প্রথমেই বললাম যে অহংকার বা ইগো, আমাদের এখানে একটা ইগো বসে আছে।
মনে করো দেখবে কেউ একটা তোমাকে প্রতিকূল কথা বলে দিলে, তুমি রেগে গেলে কেন? এই প্রতিকূল কথাটা ইগো নিতে পারলে না। ইগোর উল্টো দিকে আছে, ইগো বা অহংকার বা দম্ভ, তার উল্টো দিকে আছে আত্মা। আত্মার কিন্তু কোনো রাগ নাই, আত্মা অপ্রভাবিত, আত্মা অবিকৃত, আত্মার কোনো রাগও নাই, কোনো দেশ নাই, কোনো বিদ্বেষ নাই, আবার কোনো আনন্দের উচ্ছ্বাস নাই। ও সবসময় আনন্দে আছে, কিন্তু আনন্দের উচ্ছ্বাস নেই, আউটবাস্ট। আমরা কি করি? আনন্দের আউটবাস্ট করি, মানে দেখাই লোককে, জোরে হাসি, নিজের আনন্দে অপরকে দুঃখ দিই। আত্মা কিন্তু সবসময় অবিকৃত। তো আপনি যখন অহংকার করছেন, আপনার যখন ইগো আছে, আপনার যখন ইগো নাই তখন আপনি দুর্গা, আপনার যখন ইগো আছে তখন আপনি মহিষাসুর, আপনার যখন ইগো নাই তখন আপনি রামচন্দ্র, আপনার যখন ইগো আছে তখন আপনি রাবণ, আপনার যখন ইগো নাই তখন আপনি ভগবান শ্রীকৃষ্ণ, আপনার যখন ইগো আছে তখন আপনি দুর্যোধন, তখন আপনি দুঃশাসন, তখন আপনি ওই যে শ্রীকৃষ্ণের মামা কংস রাজা। এই যে বিপরীত ধর্মী জিনিসগুলো দাঁড়িয়ে আছে, এর কারণ হচ্ছে আমাদের ইগো। ইগো যখন নাই তখন আমরা ঈশ্বর, আর ইগো যখন আছে তখন আমরা আসলে সেই শয়তান বা ধূর্ত, আর এক অর্থে আমরা অসুরও বটে। যদি অসুর শব্দের অন্য অর্থ আছে, আমি সেটা বলছি না, আমি সুরের উল্টো অসুর বলছি। তো বলছে আপনার যদি চিত্তশুদ্ধি না হয় তাহলে আপনার দুর্গাপুজোই বলুন আর শ্রীকৃষ্ণ কীর্তনই বলুন, আপনার জীবনে ফলছে না, মানে অহংকার আছে, মানে আপনার জীবনে ফলছে না। তাহলে যদি না ফলে দেবী দুর্গার গল্প শুনে, শ্রীকৃষ্ণের গল্প শুনে আপনার কী হবে? গল্প দেবী দুর্গা সেই কোন কালে কী করেছেন, কার সাথে যুদ্ধ করেছেন, কতদিন যুদ্ধ করেছিলেন, কে কে মারা গেছিল, এসব তো কাহিনী। এসব কাহিনী বলা হয় আপনাকে কিছু একটা মেসেজ দেবার জন্যে, কিন্তু মেসেজটা যদি আপনি নিতে না পারেন, অর্থাৎ আপনাকে মেসেজটা হচ্ছে আপনাকে ছাড়তে হবে। বা অহংকার বা অস্মি ভাব বা দম্ভ, এইসব নানা নাম আছে এর। থেকেই ক্রোধ, বিদ্বেষ, লোভ, ভয় এইসব আছে। যার অহংকার নাই তার কোনো ভয়ও নাই, সে নির্ভীক। আমরা দেখি আমাদের বিপ্লবীরা, আমাদের এসব কবি, ধর্মশাস্ত্র বিশ্লেষক, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এনারা অহংকারকে জয় করেছিলেন, তাই এনাদের কোনো ভয় ছিল না, এনাদের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, অথচ এনাদের কোনো ভয় ছিল না। ব্যাংক ব্যালেন্সটা কোথা থেকে আসছে জানো? ব্যাংক ব্যালেন্সটা আসছে ভয় থেকে। পাছে আমি খেতে পাবো না, পাছে আমার ছেলে মেয়েরা খেতে পাবে না, পাছে অন্য লোক আমাকে ব্যঙ্গ করবে টাকা না থাকলে। এই যে ভয় থেকে আমাদের টাকার প্রয়োজন খুব বেশি হয়ে যায়। যেটা প্রয়োজন সেটাও চাই, যেটা প্রয়োজন নাই সেটাও চাই। তা এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত বিবেকানন্দ বিশ্লেষণ করলেন, এটা আমাদের জন্মান্তর কাজে দেয়। আর জীবনকে যদি ওইভাবে, জীবনে যদি ধর্মের অ্যাপ্লিকেশন না ঘটে, শুধুই বাইরে পুজো করে দিই আমরা, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন হলো না। আপনার জীবন যেমন চলছে তেমনি চলবে। অর্থাৎ হিংসা, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, লোভ, এগুলোকে যদি আপনি জয় করতে না পারলেন, তাহলে কিন্তু কাজ হলো না। এই যে বলা হয় পেঁয়াজ রসুন খেও না, এর উদ্দেশ্য হচ্ছে যে তোমার রিপুগুলোকে দমন করো, ইন্দ্রিয় দমন করো, অর্থাৎ লোভ, হিংসা, অহংকার এই সবগুলোকে তুমি দমন করো। তো এই যে পেঁয়াজ রসুন না খেলে কি এগুলো দমিত হয়? তা তো হয় না, কিন্তু একটা উপায় হতে পারে, কিন্তু তোমার জ্ঞান থাকা চাই। জ্ঞান না থাকলে কিন্তু কাজ হবে না। তোমার জ্ঞান নাই, তুমি ভাবছো যে পেঁয়াজ রসুন মাংস খাচ্ছি না, অতএব আমি ধার্মিক হয়ে গেলাম। এটা কিন্তু একেবারেই একটা ভুলভাল কথা। তাই তোমাদেরকে বলছি, আর বয়স্কদের বলছি, আপনাদেরকেও বলছি যে ভুল ফাঁদে পা দেবেন না, তাতে আপনার এই ধর্মকার্য কিন্তু মাঠে মারা যাবে। আবার বলছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস, ভালো থাকবে তোমরা সবাই।